সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতির খবর এখন টক অফ দ্য কান্ট্রি। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়, আমরা তাদের বানাইনি। এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের। দলের বদনাম করে কেউ কোনো অপকর্ম করবেন না। বাইরে থেকে বেনজিরকে আমরা যেভাবে দেখেছি, তিনি যে আরেক বেনজির ভেতরে, সেটা তো এখন সত্য হয়ে যাচ্ছে। আজিজ বেনজিরের দুর্নীতি যখন সামনে চলে আসলো, ঠিক সেই সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পল্টি নিলেন। এবার আজিজ ও বেনজির আওয়ামী লীগের কেউ না এবং তাদের কোনো দায়িত্ব সরকার নেবে না, বরংস তাদের বিচার করবে সরকার, এমনটি মন্তব্য করেছেন। সাথে সাথে তাদের ফাঁসি চাইছেন, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা নিঃস্ব করে দেওয়া হতে পারে আজিজ ও বেনজিরকে। বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। কি বলছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তো চলুন দর্শক, তার আগে বলে রাখতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতির খবর এখন টক অফ দ্য কান্ট্রি। প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি আলোচনা সমালোচনায় মুখর রাজনীতির মাঠ। তেজগাঁওয়ে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৬ দফা দিবস ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সভায় দলের সাধারণ সম্পাদক বলেন, বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ নয়। সরকার শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে বড় পদে বসায়নি, যা বিএনপি করেছিল। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দুর্নীতির বরপুত্র তারেক রহমান এবং মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে সরকারের দুর্নীতির সমালোচনা মানায় না। বিএনপির মুখ হচ্ছে দুর্নীতি দুঃশাসনের বরপুত্র তারেক রহমান, আর তাদের মুখপাত্র হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সেই কারণে আমাদের দেশে দুদক অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে, আমাদের দেশে আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে। এদিকে ইস্কাটনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতারা বৈঠকে বসেন। নির্বাচনের পর শরিক দলের দ্বিতীয় বৈঠক শেষে সমন্বয়ক জানান, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করবে। দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য 14 দল ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আছে, থাকবে এবং ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। ঈদুল আজহার পর ইতিবাচক কর্মসূচি দেয়া হবে বলে জানান জোট নেতারা। বিএনপির মুখ হচ্ছে দুর্নীতি দুঃশাসনের বরপুত্র তারেক রহমান, আর তাদের মুখপাত্র হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সেই কারণে আমাদের দেশে দুদক অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে, আমাদের দেশে আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে। এদিকে ইস্কাটনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতারা বৈঠকে বসেন। নির্বাচনের পর শরিক দলের দ্বিতীয় বৈঠক শেষে সমন্বয়ক জানান, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করবে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আজিজ ও বেনজিরকে নিয়ে সরকার পক্ষের ওবায়দুল কাদের কি বলেছেন সেই ভিডিওটি। তো আপনাদের মতামত কিংবা মন্তব্য জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। যে আজিজ বেনজির একদিন বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের পক্ষে নিয়ে রাজপথে নেমেছিল, আজকে সেই আওয়ামী লীগ কিভাবে এমনটি করতে পারলো? তবে তাদের শাস্তির ব্যাপারে কি বলছে ওবায়দুল কাদের? অনুরোধ করব, দলের বদনাম করে কেউ কোনো অপকর্ম করবেন না। সত্য সত্যই, বাইরে থেকে বেনজিরকে আমরা যেভাবে দেখেছি, তিনি যে আরেক বেনজির ভেতরে, সেটা তো এখন সত্য হয়ে যাচ্ছে।
কাজেই একজন মানুষের চলতে ফিরতে কত লাগে। আজকে দলের নেতা, দলের কর্মীদের কাছে যদি টাকা পয়সা চায়, এটা খুব লজ্জার বিষয়, এটা খুব লজ্জার বিষয়। আমি আশা করি আমাদের দল, আমি যে কথা বলছি সারা দেশের জন্য বলছি, শুধু মহানগর এ উত্তরের বেশ কয়টি সমাবেশ আমার মনে আছে, যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিএনপির আন্দোলনকে ঠেকাতে সেদিন শান্তির সমাবেশ করে আমরা প্রমাণ করেছি আমরা সবচেয়ে ঐক্যবদ্ধ সুসংগঠিত আওয়ামী লীগ। এই ঐতিহ্যটা ধরে রাখবেন, বজায় রাখবেন। কারো জীবনে কষ্ট হলে আমাদেরকে বলবেন, কিন্তু অপকর্ম করবেন, অপকর্ম করবেন না। অপকর্ম ঢেকে রাখা যায়, একদিন না একদিন সত্য দলের কর্মীদের কাছে যদি টাকা পয়সা চায়, এটা খুব লজ্জার বিষয়, এটা খুব লজ্জার বিষয়। আমি আশা করি আমাদের দল, আমি যে কথা বলছি সারা দেশের জন্য বলছি, শুধু মহানগর এ উত্তরের বেশ কয়টি সমাবেশ আমার মনে আছে, যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিএনপির আন্দোলনকে ঠেকাতে সেদিন শান্তির সমাবেশ করে আমরা প্রমাণ করেছি আমরা সবচেয়ে ঐক্যবদ্ধ সুসংগঠিত আওয়ামী লীগ। এই ঐতিহ্যটা ধরে রাখবে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে আজিজ বেনজিরকে নিয়ে সরকারের এত ক্ষমতার দাপট ছিল যে বিএনপি নেতাকর্মীদেরকে মাঠে থেকে কিভাবে পিটিয়ে নেমে তুলে দেওয়া হয়েছিল এই বেনজিরের নেতৃত্বে, এবং আজিজের নেতৃত্বে নির্বাচনের যে রণকৌশল তৈরি করা হয়েছিল সেটি আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্যই, কিন্তু